আসসালামু আলাইকুম। আমরা ডিজাইন অফ স্ট্রাকচারে চলতে শেয়ার পিরিয়ড আমাদের এটা এখন করবো। এখানে শেয়ার পিরিয়ড কি আগে জানতে হবে। শেয়ার পিরিয়ড আমরা জানি শেয়ার পিরিয়ড কে ভি দ্বারা প্রকাশ করা ছোট হাতের ভি, আর এটা কিন্তু শেয়ার বল ভি বড় হাতের ভি, আর এটা হচ্ছে সেকশন হচ্ছে বিডি সেকশন একক ক্ষেত্রফল। আমরা যে বিম, এই বিমের সাধারণত প্রস্থ আমরা ধরে বি, গভীরতা হচ্ছে ডি, মানে কার্যকরী গভীরতা ডি, আর হচ্ছে বিমের দৈর্ঘ্য হচ্ছে এল। এই শেয়ার পিরিয়ড কাকে বলা হয়? বিমের যে কোনো সেকশন, এই সেকশনের শুরুতে হতে পারে বা এই সেকশনে হতে পারে, এই সেকশনের প্রত্যেকটা সেকশনে শেয়ার বল আছে। শেয়ার বল লোডের কারণে শেয়ার বল উৎপন্ন হবে। এই শেয়ার বল যে শেয়ার ফোর্সটা উৎপন্ন হয় যে কোনো সেকশনে, একক ক্ষেত্রে যে শেয়ার ফোর্স উৎপন্ন হয়, একক ক্ষেত্রে মানে কি দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে গভীরতা, এই সেকশনটা, এই সেকশনে যেই শেয়ারগুলো উৎপন্ন হবে তাকে বলা হয় শেয়ার পিরিয়ড। শেয়ার পিরিয়ডকে বি দ্বারা প্রকাশ করা, বি সমান ছোটদের বি সমান বড়দের বি বাই বিডি। আমরা এখানে প্রমাণ করব। এখন এইখানে তোমাদের প্রমাণে আছে যে ভি ইকুয়াল টু ভি ক্রিটিক্যাল বাই জেডি। ঠিক আছে, তোমাদের এখন প্রমাণ করতে হবে যে ভি ইকুয়াল টু ভি ক্রিটিক্যাল বাই বিডি, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ তো এটা কোন আসে। এখন এই ভি ক্রিটিক্যাল থেকে ক্লিয়ার হচ্ছে যে আমার যে বিমটা সাপোর্ট থেকে যে বিমটা শুরু হয়েছে, এইখানে আমার বিমের কোন জায়গাটা সবচেয়ে বিপজ্জনক অবস্থান থাকবে সেটাই হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। এই ক্রিটিক্যাল সেকশনটা সাধারণত বিমে হয় আয়তাকার বিমের জন্য হয় হচ্ছে বা সব যে কোনো বিমের জন্য হয় কি এখান থেকে ডি ডিস্টেন্স, কার্যকরী গভীরতা ডি ডিস্টেন্স করেই হবে, আর এখান থেকে দূরত্ব হচ্ছে এটুকু ডি ডিস্টেন্স। এই যে সেকশনটা, এই হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। এই সেকশনে যেই শেয়ার বলটা হচ্ছে কি, এই সেখানে যে শেয়ার বলটা হবে সেটা হচ্ছে কি ক্রিটিক্যাল শেয়ার বল। এবং এই সেকশনের যে ক্ষেত্রে বলটা হবে, এই সেকশনের যে সেকশনটা, এই সেকশনটাই হচ্ছে কি বিডি। এই সেকশন একক সেকশনে উৎপন্ন শেয়ার বলকে বলা হয় শেয়ার পিরিয়ড। এটাই হচ্ছে প্রমাণ করতে হবে। আমরা এটা প্রমাণ করব। প্রমাণে করতে হবে যে ভি সমান ভি ইকুয়াল টু ভি বাই বিডি। ঠিক আছে, প্রমাণ এটাই হবে, এটাই প্রমাণ করতে হবে। এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে দরকার, এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে লাগবে, ম্যাথ করার জন্য এটা হচ্ছে ম্যাথ করার জন্য দরকার, আর এটা হচ্ছে প্রমাণ করতে হবে এটা। ঠিক আছে, প্রমাণ করতে হবে এটা, বা এটার থেকে এটাও বের করা যায়, আমি দেখাবো, সমস্যা নেই, এটা পরবর্তীতে এক একে দেখাবো। তো এটা যদি প্রমাণ করতে হয় যে ভি ইকুয়াল টু ভি ইকুয়াল ভি, এখন আমাকে প্রথমে চিত্র দিতে হবে। প্রথমে বাম পেজে চিত্র দিবা, হাতের যে বাম পেজ আছে ডান পেজ আছে, বাম পেজে চিত্র দিবা। চিত্র এখানে এই সেকশনটা তোমাদের বইয়ে নাই, তোমরা এটা আঁকাইলেও আঁকাইতে পারো, না আঁকলে সমস্যা নেই। এরকম একটা সেকশন নিবা যে এটা একটা ফুল, এদিকে ফুল একটা দৈর্ঘ্য আছে, ফুল একটা দৈর্ঘ্য বিম আছে, আমি জাস্ট একটা ছোট্ট একটা অংশ কেটে নিয়েছি। ঠিক আছে, যেমন এখানে যদি ফুল দৈর্ঘ্য একটা বিম আছে, এই বিমের ছোট্ট একটা অংশকে এইটুকু অংশ কেটে নিচ্ছি, এইটুকু অংশ আমি কেটে নিচ্ছি। এই ছোট অংশটাকে এখানে বড় করে দেখানো হয়েছে। এত ছোট যে এই দৈর্ঘ্যটা, আমার টোটাল দৈর্ঘ্য হচ্ছে এল ছিল, এক ক্ষুদ্র একটা অংশ নিচ্ছি, এই জন্য নাম হচ্ছে ডেল এল, একটা ক্ষুদ্র দৈর্ঘ্য। আর বিমের প্রস্থ বি আছেই। আর এইটা যে এই ডেল এল পরিমাণটা এতই ক্ষুদ্র যে কি এখানে এই শেয়ার বলটা প্রত্যেকটা বিন্দুতে শেয়ার বল কাজ করবে, এবং সেটা শেয়ার বল প্রত্যেকটা বিন্দুতে সমান, অর্থাৎ লেফট থেকে উপরে যাবে, ডান থেকে নিচে আসবে, দুইটার যোগফল শূন্য হবে। তো এতই ছোট যে এই যে দুইটা শেয়ার বল, এই দুইটা শেয়ার বলের মান একই। ঠিক আছে, আর এটা হচ্ছে এক্স অক্ষ, মানে এটা তোমার নিরপেক্ষ অক্ষ। ঠিক আছে, এটা মাঝ বরাবর নিরপেক্ষ একটা অক্ষ। আর হচ্ছে ওয়াই দূরত্বে আর হচ্ছে কি যে সি হচ্ছে চাপ এলাকা, এই উপরে হচ্ছে চাপ এলাকা। আমরা জানি বিমের উপরে চাপ এলাকা থাকে, আর নিচে হচ্ছে টান এলাকা থাকে। তো চাপ এলাকা লব্ধি হচ্ছে সি, আর হচ্ছে এই বিন্দুতে ছিল সিবিসি, আর হচ্ছে টান এলাকা লব্ধি হচ্ছে টি। এখন আমরা জানি চাপ সাধারণত কি হয়, ভিতরের দিকে চাপে, আর টান হচ্ছে বাইরের দিকে টানে। এখন এই যেহেতু এখানে ডি ডিস্টেন্স ডিএলএল দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এইখানে যদি সি হয় তাহলে এখানে কি হবে, এই পাশে কি হবে সি প্লাস ডেল সি। সেম একইভাবে এখানেও টার্ম হবে কি টি প্লাস ডেল টি, মানে ডেল এল এর দৈর্ঘ্যের জন্য এখানে ডেল টিল বা ডেল সি পরিমাণ চাপ বা টান বেড়ে যাবে। আর এই দুইটা লব্ধি, টান এলাকার লব্ধি আর চাপ এলাকার লব্ধির মাঝখানে যে দূরত্ব সেটা হচ্ছে কি জেডি, এটাকে বলা হয় লিভার আর্ম, জেডি সমান লিভার আর্ম। আর হচ্ছে
ওয়াই একটা বিন্দু যেখানে সি বিন্দুতে মানে চাপ কাজ করতেছে, লব্ধি চাপ কাজ করতেছে, ঠিক আছে। এখন এখন এই নোটেশন, এই চিত্র দেওয়ার পরে আবার নোটেশন দিতে হবে যে এখানে ভি কি, ভি বড় হাতের ভি হচ্ছে বিমের যে কোনো সেকশন, মানে যেই সেকশনটা নিয়েছি সেই সেকশনের শেয়ার ফোর্স, এর একক কি হবে, এর একক হবে কেজি, ঠিক আছে। আর হচ্ছে শেয়ার পীড়ন, একক শেয়ার পীড়ন বিমের যে কোনো সেকশনে একক শেয়ার পীড়ন হচ্ছে ভি, আর বিমের প্রস্থ হচ্ছে বি, আর বিমের গভীরতা হচ্ছে ছোট হাতের ডি। এখন দেওয়ার পরে এখানে লিখতে হবে যে বিমের যে কোনো সেকশনে অংশে, মানে আমি যে কথাটা লিখছি এটা বর্ণনা করতে হবে যে ডেল এল ক্ষুদ্র অংশ বিবেচনা করি, মানে এই যে ছোট একটা অংশ নিলাম ডেল এল ক্ষুদ্র নিয়েছি বিবেচনা করি, যাতে এই অংশটি চাপ, টান, শেয়ার বল, মানে বিমের প্রত্যেকটা সেকশনে তিনটা বল কাজ করবে, এটা হচ্ছে চাপ, টান আর এটা শেয়ার, এই তিনটা পীড়নের ক্ষেত্রে সাম্যাবস্থায় আছে দেখে এটা বিমটা ঠিক থাকবে, যদি সাম্যাবস্থা না থাকলে বিমটা ফেল করবে। আর ডেল এল এত ক্ষুদ্র যে এর বহিস্থে মানে এই যে বাইরে শেয়ার বল দুইটা আছে, দুইটা শেয়ার বল সমান। এখন উপরে চিত্রে ওয়াই বিন্দুতে, এই বিন্দুতে যদি মোমেন্ট নেই তাহলে কি হবে, আমরা জানি যে বিন্দুতে মোমেন্ট নিব ওই বিন্দু দিয়ে যে সকল অতিক্রম করে যে সকল বলগুলো অতিক্রম করে সবগুলো শূন্য হয়, যার মোমেন্ট শূন্য। এই বিন্দু যদি মোমেন্ট নেই তাহলে এই বিন্দু দিয়ে অতিক্রম করতেছে কয়টা বল, এই বিন্দু অতিক্রম করতেছে এই ভি বলটা এদিক দিয়ে অতিক্রম করতেছে, তার মানে ভি বলের মোমেন্ট নাই। তারপরে সি প্লাস ডেল সি বলটা অতিক্রম করতেছে, তার মানে সি প্লাস ডেল সি বলের মোমেন্ট নাই। এসি অতিক্রম করতেছে, এসি এদিক দিয়ে অতিক্রম করতেছে, তার মানে এই বলেরও মোমেন্ট নাই। কি বল থাকবে বাকি আছে তাহলে, টি বল বাকি আছে, এই ভি বাকি আছে, আর টি প্লাস ডেল টি বাকি আছে। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে যদি ওয়াই বিন্দু মোমেন্ট নেই তাহলে কি হবে, এই ভি বলের জন্য এই ভি বল কোন দিকে কাজ করতেছে, এর মোমেন্ট নিলে ডান দিকে কাজ করতেছে, জন্য প্লাস ভি বলটা যাচ্ছে, ভি বলটার দূরত্ব কতটুকু, এই ওয়াই থেকে ভি এর দূরত্ব হচ্ছে ডেল এল, সেই জন্য হচ্ছে কি ভি ইন্টু ডেল এল প্লাস টি বল, এই টি বলটাও ডান দিকে এদিক দিয়ে ঘুরে এইখানে কাজ করবে, এটাকে সেন্টার রেখে মোমেন্টকে সেন্টার রেখে কাজ করলে ডান দিকে করবে, এই জন্য প্লাস টি ইন্টু জেডি। টি এই টি বল, এই টি বলে এই ওয়াই আর টি এর দূরত্ব হচ্ছে জেডি, লিভার আর্ম, ঠিক আছে, এই জন্য হচ্ছে টি ইন্টু জেডি। আর এই যে টিটা, এই যে টি প্লাস ডেল টি বলটা এটা হচ্ছে বাম দিকে করবে, বাম দিকে করবে, এই জন্য মাইনাস টি প্লাস ডেল টি ইন্টু জেডি, অর্থাৎ এখানকার মধ্যক দূরত্ব হচ্ছে জেডি ইকুয়াল টু 0। আমরা জানি যে মোমেন্ট সমান 0 না, এখানে মোমেন্ট সমান এখানে একটা লাইন লেখা যেতে পারে, সেটা হচ্ছে কি সামেশন অফ এম ওয়াই ইকুয়াল টু 0, এবং সেটা কি ডান দিকে প্লাস, ঠিক আছে। এখন এটাকে ক্যালকুলেশন করবো, এটাকে কি যেহেতু দুইটা আলাদা আছে, দুইটা আলাদা করে লিখলাম, লিখলে এখানে দেখা যাবে যে টি জেডি থাকবে এখানে মাইনাস, আর টি জেডি প্লাস, এর মাইনাস প্লাসে কেটে যাবে, কেটে গেলে থাকে কি ভি ডেল এল ইকুয়াল টু ডেল টি জেডি, এটা এক নম্বর সমীকরণ দিবা। এক্স অক্ষ বরাবর এই যে মাঝ বরাবর যে এক্স অক্ষ নিয়েছিলাম, এই এক্স অক্ষ বরাবর যদি একটা আনুভূমিক সেকশন বিবেচনা করি, সেকশনটা এরকম হবে, এই জায়গায়ও প্রত্যেকটা জায়গাতে এরকম আছে যে এখানে এক্স অক্ষ থাকবে, ডেল দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে। তো এক্স অক্ষের আনুভূমিক তলে ক্ষেত্রে বলে কি ডেল এল ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ হচ্ছে বি, দৈর্ঘ্য হচ্ছে যে সূক্ষ্ম অংশটা নিয়েছি সেই দৈর্ঘ্য হচ্ছে ডেল এল। আণবিক তলে শিয়ার বল, এখন ক্ষেত্রফল পেলাম, আমরা জানি যে কোনো সেকশনের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফলই হচ্ছে বল, তাহলে শিয়ার বলটা কি, শিয়ার বল হবে হচ্ছে ডেল টি ইকুয়াল টু একক শিয়ার পীড়ন ইন্টু ডেল ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন আমরা জানি কি যে শিয়ার পীড়ন সমান কি, আমরা জানি শিয়ার পীড়ন সমান এস, মানে স্ট্রাকচার মেকানিক্সে পরিস্থিতি, এর সমান হচ্ছে শিয়ার বল বাই ক্ষেত্রফল, এর সমান হচ্ছে মানে শিয়ার পীড়ন সমান হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল। এখন তাহলে এই বল সমান কি হবে, এফ সমান, অর্থাৎ এফ সমান হচ্ছে একক শিয়ার পীড়ন ইন্টু ক্ষেত্রফল, এসিয়ান জিনিস, এখানে যে ক্ষেত্রফল পাইটা বলটা পাইছি সেই বলটা এটা মানে ক্ষেত্রফল, আর হচ্ছে এই একক শিয়ার পীড়ন এখানে যেহেতু এটা বিমের জন্য এখানে একক শিয়ার পীড়নকে ভিতরে বস করা, তাহলে ডেল টি সমান, এই ডেল টি সমান কি আছে বি ইন্টু ডেল এল ইন্টু বি, ঠিক আছে। তো এই ডেল টির মানটা আমরা এই জায়গায় বসাই দেব, এর পরবর্তীতে এখানে যদি ডেল টির মানটা বসাই তাহলে কি পাবো আমি এখানে আমরা ডেল এর মান এখানে বসে 100 বসালে এখানে বলতে ভি ডেল এল ইন্টু ভি ডেল এল ভি ইন্টু জেডি, এখানে ডেল এল কেটে গেলে থাকে ভি ইকুয়াল টু ভি ছোট হাতের ভি বি জেডি। এখন দেখো তাহলে এই ছোট হাতের ভি বা শিয়ার পীড়ন সমান কি পাবো ভি বাই জে বিডি। এখন এসিআই কোড যে বিভিন্ন ধরনের বিল্ডিং কোড আছে, বিল্ডিং কোড আমাদের ইন্টারন্যাশনালি কোড আছে, এই কোড মেনে চলে, এই জন্য এসিআই কোড বলে দিচ্ছে যে জে এর মান বিবেচনা করা হয় না, যে এর মান বিবেচনা করা হয় না,
এতে অতএব এর বাদ দিতে হবে, তাহলে থাকে কি ভি সমান বি বিডি। এটা যদি প্রমাণ করতে বলে এটুকু যে প্রমাণ করো ভি ইকুয়াল টু ভি বিডি, তাহলে এটুকু হলো শেষ। কিন্তু যদি আরও বলে যে ভি ইকুয়াল টু ক্রিটিক্যাল সেকশনে আমাকে দেখাইতে হবে, তাহলে কি হবে এসে কোন অনুযায়ী বিমের সাপোর্ট থেকে ওই যে বললাম ক্রিটিক্যাল সেকশনটা হচ্ছে কি, যেখানে ক্রিটিক্যাল সেকশনটা বিমের সাপোর্ট থেকে ডি ডিস্টেন্সের পরে হচ্ছে ক্রিটিক্যাল সেকশন বিবেচনা করা হয়, এই জন্য ডি দূরত্বে ক্রিটিক্যাল সেকশন বিবেচনা করা হয়। একে ভি সিরিয়ার দ্বারা প্রকাশ করা মানে ভি ক্রিটিক্যাল দ্বারা প্রকাশ করা হয়, অতএব সোটাতে ভি ইকুয়াল টু ভি ক্রিটিক্যাল বাই বিডি। এটুকু লিখে প্রমাণ লিখে দিলে হয়ে যাবে। এবার আসো যে ম্যাথ করার জন্য আমাকে কিছু সূত্রগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? সেটা কি, যে বিমের অনুমোদনযোগ্য শিয়ার প্রেরক, অনুমোদনযোগ্য মানে কি, যে গ্রহণযোগ্য। আমার যে উৎপন্ন হইলো, এই যে আমার যেমন আমি 10 কেজি বল নিতে পারবো, আমাকে যদি 20 কেজি দিতে, তাহলে আমি নিতে পারবো না, তাহলে আমি গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 10 কেজি আর উৎপন্ন হয়েছে কত 20 কেজি। তো এরকম ওই বিমে অনুমোদনযোগ্য শিয়ার প্রেরণের যে সূত্র, সেই সূত্র হচ্ছে বিসি, সি থাকলে বলতে হবে যেটা গ্রহণযোগ্য মাত্রা বা অনুমোদনযোগ্য মাত্রা। এর সূত্র হচ্ছে কি, যে 1.33 রুট ওভার এ প্রাইম সি। এ প্রাইম সি হচ্ছে সর্বোচ্চ 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 শিয়ার পীড়ন, না শিয়ার পীড়ন না, এটা সর্বোচ্চ বিমের সর্বোচ্চ পীড়ন, এটা হচ্ছে সর্বোচ্চ পীড়ন, ঠিক আছে? এটা সূত্র ফাঁকলেই এখানে অটোমেটিক মান চলে আসবে। এটা হচ্ছে কি স্টিরাপ সারা, আর স্টিরাপ সহ হচ্ছে সরি স্টিরাপ সহ, এগুলো দুইটা হচ্ছে স্টিরাপ সহ, কিন্তু এটা হচ্ছে ইউএসডি পদ্ধতিতে, এটা হচ্ছে মানে ডাব্লিউএসডি পদ্ধতি, এটা হচ্ছে ডাব্লিউএসডি পদ্ধতি আর এটা হচ্ছে ইউএসডি। কংক্রিটের ক্ষেত্রে এটা বিমের জন্য, আর কংক্রিটের জন্য হচ্ছে কি স্টিরাপ সারা হচ্ছে বিসি ইকুয়াল টু 0.292, আর হচ্ছে ইউএসডি পদ্ধতিতে হচ্ছে কি যে 0.535 রুট ওভার এ প্রাইম সি। আমরা এখন একটা ম্যাথ করব। ম্যাথ হচ্ছে একটি সাধারণভাবে আয়তাকার, 1 নম্বর ম্যাথ, একটি সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিম, এটা হচ্ছে এর একটা 1 নম্বর শর্ত। কার্যকরী গভীরতা যে ডি, এখন এর দেওয়ার পরে এখানে আমরা কি লিখবো, যে কি কি দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে হচ্ছে কি কি দেওয়া আছে, সেটা হচ্ছে কি কার্যকরী গভীরতাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি সমান হচ্ছে 50 সেমি, প্রস্থ হচ্ছে 25 সেমি, প্রস্থ 25 সেমি, বিমের দৈর্ঘ্য দেওয়া আছে 6.7, দৈর্ঘ্য দেওয়া আছে 6.5 মিটার, এবং প্রতি মিটার দৈর্ঘ্যে হ্যাঁ, প্রতি মিটার দৈর্ঘ্যে নিজস্ব ওজন সহ, এই সহ লেখা থাকলে বিমের মানে আমার যে একটা বিম বানানোর ফলে, বিম বানানোর ফলে এটা একটা বিম, এই বিম বানাইছি, হ্যাঁ, বা কংক্রিটের তৈরি হয়েছে, তাহলে একটা ওজন আছে না, এর একটা ওজন, এখন বলছে যে এই ওজন একটা নিজস্ব ওজন আছে, ঠিক আছে? এই ওজন সহ হচ্ছে 3200 কেজি, এর ওজন সহ দৈর্ঘ্য কত ওজন সহ হচ্ছে 3200 কেজি আছে, তাহলে এর হচ্ছে একক ওজন সহ যদি থাকে, তাহলে হচ্ছে আমরা জানি ওমেগা সমান দেওয়া আছে এখানে, ওমেগা সমান আছে কত 3200 কেজি, 3200 কেজি কেজি পার মিটার। যেহেতু কেন, কারণ এখানে বলছে প্রতি মিটারে নিজস্ব ওজন সহ 3200 কেজি সমবয়স্তিত লোডের কারণেই ওমেগা, কারণ ওমেগা হচ্ছে সমবয়স্তিত লোডের একক। এখন যে হচ্ছে যে ভি সি হচ্ছে অনুমোদনযোগ্য পীড়ন, দেওয়া আছে ভি সি ইকুয়াল টু 6 কেজি পার সেমি স্কোয়ার। আর কি দেওয়া আছে, তবে বিমটি স্টিরাপ ব্যবহার আছে কি, ব্যবহার স্টিরাপ লাগবে কিনা সেটা দেখাতে বলছে, হ্যাঁ, স্টিরাপ লাগবে কিনা দেখাতে বলছে। আমরা জানি কি, আমরা যে সূত্র ইউজ করবো হচ্ছে ভি ছোটাতে ভি ইকুয়াল টু ভি ক্রিটিক্যাল বাই বিডি, এই সূত্র ইউজ করবো। তাহলে এই সূত্র ইউজ করার জন্য আমাকে ধাপে ধাপে যাইতে হবে। সেই 1 নম্বর ধাপ কি, ডিজাইন লোড নির্ণয়। 1 নম্বর কাজ হচ্ছে ডিজাইন লোড নির্ণয় করতে। এখন ডিজাইন লোড হচ্ছে যে এই নিজস্ব ওজন, 1 নম্বর 2টা শর্ত, একটা হচ্ছে ডিজাইন নিজস্ব ওজন নির্ণয় করতে হয়, নিজস্ব ওজন নির্ণয় করতে হবে। 2 নম্বর হচ্ছে আরোপিত ওজন, এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখন যেহেতু এখানে নিজস্ব, এই ম্যাথে নিজস্ব ওজন সহ দেওয়া আছে, যে আরোপিত ওজন নিজস্ব ওজন সহ, তার মানে এখানে এই জিনিসটা লাগবে না, জাস্ট এটা হলে হবে। তাহলে এখানে ডাইরেক্ট লিখবো ডিজাইন লোড, এইটুকু দরকার নাই এখানে এই ম্যাথের জন্য। এখানে লিখবো হচ্ছে ডিজাইন লোড ওমেগা ইকুয়াল টু 3200 কেজি পার মিটার। এখন এটাকে ডাব্লু করতে পারি আমি, মোট ওজন, এটা হচ্ছে একক ওজন, একে বলা হয় একক ওজন। আর আমরা যদি এখান থেকে একক ওজন থেকে মোট ওজন বের করতে চাই, মোট ওজনকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়,
আর মোট ওজন বের করতে গেলে কি করতে হবে, আমাকে দৈর্ঘ্য দিয়ে গুণ করতে হবে। দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 6.5, তাহলে এত মিটার হলে মোট ওজন হচ্ছে, এখানে ক্যালকুলেশন করলে যা হবে সেটা হচ্ছে এখন কত আছে, মোট ওজন আছে 2800 কেজি। এটা হচ্ছে মোট ওজন। তাহলে এখান থেকে আমরা সূত্র কি পেলাম, সূত্র হচ্ছে যে মোট ওজন হচ্ছে ওমেগা এল, মানে একক ওজনের সাথে যদি দৈর্ঘ্য বিমের দৈর্ঘ্য গুণ করি তাহলে কি হবে, এখানে মোট ওজন পাওয়া যাবে, মোট ওজন পাওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। ডিজাইন লোড শেষ। এরপরে কাজ করে যেহেতু এখানে শিয়ার বল, এই বল নির্ণয় করতে হবে, তাহলে কি হচ্ছে শিয়ার ফোর্স নির্ণয়। ঠিক আছে, শিয়ার ফোর্স নির্ণয় করতে গেলে শিয়ার ফোর্স এখন এটা কি বিম, এটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম। এই শিয়ার ফলের জন্য বিভিন্ন ধরনের বিমের জন্য বিভিন্ন ধরনের বিম শিয়ার ফোর্স আছে। যেমন হচ্ছে যদি সাধারণভাবে থাকে, সাধারণভাবে জন্য শিয়ার ফোর্স সূত্র হচ্ছে বি ইকুয়াল টু ওমেগা এল বাই 2। যদি ক্যান্টিলিভার থাকে তাহলে বি ইকুয়াল টু ওমেগা এল। হ্যাঁ, আবার আংশিকভাবে যদি থাকে, আংশিক বিচ্ছিন্ন থাকে তাহলে বি ইকুয়াল টু হয় 0.6 ওমেগা এল। আর হচ্ছে মানে যেদিকে বিচ্ছিন্ন এটা হচ্ছে আংশিক, এটা হচ্ছে আংশিকের জন্য, আংশিক বিমের জন্য বিচ্ছিন্ন। আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন প্রান্ত, আর এটা হচ্ছে 0.4 ওমেগা এল বিচ্ছিন্ন প্রান্ত। অবিচ্ছিন্ন প্রান্ত, বিচ্ছিন্ন প্রান্ত কি, বিচ্ছিন্ন প্রান্ত হচ্ছে এটা হচ্ছে একটা বিম, কন্টিনিউয়াস বিম, আর এটা হচ্ছে সাব। এখানে আমার বিম থাকতে পারে যে একটা বিম এই মাথা থেকে এই বিল্ডিং এই মাথা পর্যন্ত থাকতে পারে। তাহলে এই স্প্যানটা বিবেচনা করবো, তখন এই পাশে কিন্তু নাই, তার মানে এই পাশে শেষ হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, আর এই পাশে কন্টিনিউয়াস আছে, তাহলে এটা অবিচ্ছিন্ন। এই অবিচ্ছিন্ন প্রান্ত হবে 0.6 ডাব্লিউ, আর এই প্রান্ত হবে 0.4 ডাব্লিউ। আর এর যদি স্প্যান বিবেচনা করি, এদিকেও আছে এদিকেও আছে, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস, পুরোপুরি অবিচ্ছিন্ন। আর সাধারণ বিস্তারিত বিমের জন্য এই সূত্র ওমেগা এল বাই 2। ঠিক আছে, তোমাদের বইয়ে থাকবে ডাব্লিউ বাই 2। ডাব্লিউ আর ওমেগা এল একই জিনিস, আমি যেটা বলছি এখানে বলছি ডাব্লিউ আর ওমেগা এল একই জিনিস। তাহলে এখানে আমার শেয়ার বল কত হবে, শেয়ার বলের সূত্র হচ্ছে এখানে আমাদের হচ্ছে আয়তাকার সাধারণ বিস্তারিত বিম, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা এল বাই 2। তাহলে কত হচ্ছে 3200 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 6.5 ভাগ 2 হলে আসতেছে 10,400 কেজি। ঠিক আছে, এরপরে যে শেয়ার বল নিয়ে শেষ, এরপরে আমাকে নিয়ে আসতে হবে কি, যে সূত্র আমার অরিজিনাল সূত্র, সেটা হচ্ছে 3 নম্বর হচ্ছে শিয়ার পীড়ন। এটা হচ্ছে শিয়ার পীড়ন। তাহলে শিয়ার পীড়ন হলে ভি ইকুয়াল টু ভি ক্রিটিক্যাল বাই বি টি। ক্রিটিক্যাল ভি বের করেছি, ভি ক্রিটিক্যাল বের করি নাই, এই জন্য আমাকে সাইড করে ভি ক্রিটিক্যাল বের করে দেখাইতে হবে। সেটা কি, আমরা জানি ভি সমান, এটা একটা সূত্র, ভি ক্রিটিক্যাল সমান এই ভি থেকে মাইনাস করতে হবে। সেটা কত, মাইনাস করবো হচ্ছে ওমেগা ডি বাই 100। ঠিক আছে, এখন ভি কত বেড়েছিল, ভি বেড়েছিল 10,400 না, 10,400 মাইনাস একক ওজন কত ছিল, একক ওজন ছিল 3200 ইন্টু ডি কত, মানে গভীরতা ছিল কার্যকরী গভীরতা 50 সেমি, 50 ভাগ 100। এটাকে ক্যালকুলেশন করলে আসছে হচ্ছে 8,800 কেজি। মানে এটা জাস্ট এখানে মান বসাই দেবো, সেটা কত হবে 8,800 কেজি। বি হচ্ছে 25 ইন্টু গভীরতা হচ্ছে 50। ক্যালকুলেশন করলে আসতেছে 7.04 কেজি পার সেমি স্কয়ার। এটা হচ্ছে এটা হচ্ছে শিয়ার পীড়নের একক, কেজি পার সেমি স্কয়ার। কিভাবে আসলো, এর একক কি, এর একক কেজি, এর একক কি সেমি, এর একক কি সেমি, এর উপরে কেজি আর এর নিচে সেমি স্কয়ার। এই হচ্ছে এভাবে একক। এখন দেখো আমাদের বলছিল, এখানে বলছে যে অনুমোদিত পীড়ন কত আছে 6 কেজি, আমার বের হয়েছে কত 7.4, উৎপন্ন হয়েছে 7.4, কিন্তু লোড নিতে পারতো কত, বলে দিয়েছিল নিতে পারবে হচ্ছে 6 কেজি, তাহলে বেশি হয়েছে না উৎপন্ন। এটা হচ্ছে উৎপন্ন পীড়ন
এটা হচ্ছে উৎপন্ন পীড়ন, এটা হচ্ছে উৎপন্ন পীড়ন, আর হচ্ছে এটা হচ্ছে অনুমোদনযোগ্য পীড়ন, অনুমোদনযোগ্য পীড়ন। এখন স্ট্রেপ লাগবে কিনা, স্ট্রেপ লাগবে যদি ভি ওই উৎপন্ন পীড়ন যদি কোনো থেকে বেশি হয়, এত হয়, তবে লাগবে স্ট্রেপ লাগবে। আর যদি ভি লেস দেন বেশি হয় তবে স্ট্রেপ লাগবে না। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। কিন্তু যেমন এখানে লেখা আছে স্ট্রেপের প্রয়োজন আছে ওদের বেশি, ওকে। কিন্তু এখানে তো দৃশ্য ওজন সহ দিয়ে দিয়েছে, এই জন্য আমরা ডিজাইন লোডটা এখানে ডিজাইন লোডে নির্ণয় করলাম। ডিজাইন লোডে কোনো সমস্যা হয় না, জাস্ট খালি ওমেগা সমান 32 কেজি লিখে দিচ্ছে, বা এখানে 32 কেজি লিখে দিচ্ছে, সমস্যা হয় না। কিন্তু যদি ডিজাইন লোড ছাড়া থাকে তাহলে কি করবো? ডিজাইন লোড ছাড়া থাকলে দেখো এই মেয়েটা দেখো এখানে লেখা আছে যে এটি সাধারণত বিমের দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে দৈর্ঘ্য আছে এ, তার প্রস্থ হচ্ছে বি, কার্যকরী গভীরতা হচ্ছে ডি, এবং কভারিং আছে 5 সেমি, কার্যকরী গভীরতা ডি, ঠিক আছে, এবং কভারিং 5 সেমি। তার কথা হচ্ছে মোট বিমের মোট গভীরতা হচ্ছে এই কার্যকরী গভীরতা প্লাস কভারিং, এই দুইটা মিলে হচ্ছে বিমের মোট গভীরতা, ঠিক আছে। এর উপরে প্রতি মিটার দৈর্ঘ্যের নিজস্ব ওজন ছাড়া, যেহেতু ওজন ছাড়া বলছে সেই জন্য আমাকে ওজনটা বের করে নিতে হবে, টোটাল ওজন লাগবে, এবং নিজস্ব ওজন তাহলে আরও ভিতরে আছে কত 4000 কেজি, আর নিজস্ব ওজন বের করে নিতে হবে, সমাবেশ তুলে আছে এই জন্য আমাকে ওমেগা বের করে নিতে হবে। তাহলে এখানে কি বিমের গভীরতা দেখো ডি, টোটাল ডি, কেন ডি? কারণ হচ্ছে আমার বিমের ওজন বের করবো, বিমের ওজন বের করতে গেলে এই বিমের ওজন বের করবো, তাহলে সেকশনটা কিরকম? সেকশন হচ্ছে এরকম যে বিটা হচ্ছে বি, আর হচ্ছে কার্যকরী বেঁধে হচ্ছে টোটাল ডি। আমার এই যে কার্যকরী যে ছোটদের ডি ইউজ করে, ডি কোথায়? ডি হচ্ছে এখানে রড আছে না, এই যে রড ব্যবহার করো, এই রডের সেন্টার পর্যন্ত টপ থেকে এই রডের সেন্টার পর্যন্ত গভীরতাকে ডি বলা হয়, আর ডি হচ্ছে টোটাল গভীরতা। আর এইখান থেকে রডের সেন্টার থেকে এই যে অংশটুকু এটাকে বলা হয় ক্লিয়ার কভার, ওকে। তাহলে আমাকে টোটাল এইখানে এদিকে কি কংক্রিট নাই? কংক্রিট আছে, এই জন্য এদিকেও কংক্রিট আছে, এই জন্য এই টোটাল ওজনটা বের করতে হবে, ঠিক আছে। তো টোটাল ওজনটা যদি বের করি আমি, তাহলে অবশ্যই গভীরতা ডি লাগবে। ডিটা পাবো কি? এভাবে ডি দেওয়া আছে, কার্যকরী গভীরতা ডি যদি আমার 60 সেমি দেওয়া আছে, তাহলে আমার ডি কি পাবো? এখন যদি কভার যত হয়, কভার যদি 5 সেমি থাকে তাহলে 60 প্লাস 5 সমান 65 সেমি, ঠিক আছে। এখন এই প্রসেসে বের করেছে, এখন বিউ নিয়েছে ওজন, ওজন নির্ণয় সূত্র কি? যে আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে, দৈর্ঘ্য 7 মিটার, এখন প্রস্থ আছে 40 সেমি, সেমি কি মিটার করে দিলে 100 ভাগ দিয়েছে, 65 গভীরতা, অটোমেটিক 100 মিটার। আর এটা হচ্ছে কংক্রিট, এটা কিসের? আরসিসি, এটা হচ্ছে আরসিসি তৈরি বিম, ঠিক আছে। এই জন্য আরসিসি তৈরি বিমের এক ওজন হচ্ছে 24 কেজি। আমরা জানি যে আরসিসির এক ওজন হচ্ছে 24 কেজি, মানে 1 মিটার আরসিসি প্লাস থাকে তার এক হয়, তার মানে ওজন হয় 24 কেজি, তাহলে এত কেজি টোটাল। আর বিমের উপরে বলছে যে ডাইরেক্ট ওজন দেওয়া আছে, যে এই ধরো মানুষ আসপত্র আছে সেগুলোর ওজন হচ্ছে 8000 কেজি আছে, তাহলে এখানে 8000 কেজি আছে, তাহলে এখানে কি প্রতি মিটারে 8000 কেজি, তাহলে টোটাল 7 মিটার বিমের দৈর্ঘ্য 7 মিটার, 7 মিটার জন্য কত হবে? 8000 ইন্টু 7 57 কেজি। তাহলে টোটাল লোড বিমের জন্য মোট ওজন হচ্ছে কত? ডাব্লিউ সমান 60,368 কেজি। এখন এখান থেকে যদি ওমেগা বের করো, মোট আছে কত? মোট ওজন দেওয়া আছে 60,368 কেজি, তার মানে এখানে ডাব্লিউ দেওয়া আছে 60,368 কেজি। তাহলে এখান থেকে আমরা ওমেগা বের করতে পারবো না? আমরা জানি সূত্র, জানি কি সূত্র? জানি হচ্ছে ওমেগা সমান ওমেগা এল ইকুয়াল টু ডাব্লিউ, তাহলে অতএব ওমেগা সমান ডাব্লিউ বাই এল, মানে কি দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে, তাহলে এটাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে। 60,368 দৈর্ঘ্য কত ছিল? 60 মিটার। এখন এটা ভাগ দিলে যে মানটা হবে সেটা হচ্ছে ওমেগার মান। ওমেগার মান কেন ইউজ করবো? কারণ এখানে ভি ক্রিটিক্যালের সময়, এখানে ভি ক্রিটিক্যালের সময় আমার এই ওমেগার মানটা দরকার, ঠিক আছে। তখন আমাকে মানে এক্সট্রা করে বের করতে হবে, যদি এটা বের করে রাখা আগে তাহলে আর এখানে আমাদের করে বের করতে হবে, ঠিক আছে। তারপরে কি যে শিয়ার ফোর্সের সূত্র ডাব্লিউ বাই ভি টু, আমি লিখছিলাম ওমেগা এল বাই টু, আমরা জানি যে ডাব্লিউ সমান ওমেগা এল, এই জন্য দুইটার ভিতরে একটা দিলেই হবে, ঠিক আছে। তারপর শেয়ার করে আগের যে ম্যাথগুলো আছে সেভাবেই বের করছি, আশা করি তোমরা পারবে। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে প্রশ্ন বাকি আছে, সেটা হচ্ছে যে
ডায়াগোনাল টেনশন কাকে বলা হয়? ডায়াগোনাল টেনশন হচ্ছে ডায়াগোনাল অর্থ হচ্ছে কোনাকুনি। বিমের উপর লোড প্রয়োগের ফলে বিমে দুই ধরনের লোড উৎপন্ন হয়, সেটা হচ্ছে টান হয়। এটা হচ্ছে উপরে হচ্ছে চাপ প্রেরণ, বিমের উপরে কংক্রিট চাপ নেয় আর নিচে টান নেয়। এছাড়াও বিমের একটা কোনাকুনি ভাবে আরেকটা লোড উৎপন্ন হয়, সেটা হচ্ছে কি যে কনিক লোড, যেটাকেই বলা হয় যে ডায়াগোনাল টেনশন। এই লোডের কারণে বিমের কোনাকুনি একটা ফাটল সৃষ্টি হয়। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।